রিমা, তাড়াতাড়ি বাড়ির দিকে চল, সন্ধে যে হয়ে এলো। ইস, তোর জন্য কোথাও শান্তি মতো ঘোরাও যায় না, শুধু মা বকবে মা বকবে। চল, এমনি তো এই জায়গাটা বেশ সুবিধার না। দেখ রিমা, কত সুন্দর পাখি। চল না রিমা, আমরা ওই পাখিটাকে নিয়ে বাড়িতে চলে যাই। হ্যাঁ, তুই নিজেই তো একটা বাচ্চা নিয়ে তুই কি করবি? নে না, আমার পাখি যে বেশ ভাল লাগে। আচ্ছা, নে তাহলে। চল শিমু, আমরা পাখিটাকে রেখে আসি। এই পাখিটার মা কান্না করছে যে। এই দাঁড়া দাঁড়া, তুই জানলি কি করে যে ওর মা কান্না করছে? চল আগে রেখে আসি, পরে তোকে সব বলবো, কেমন? দেখেছিস ওর মাটা ওর বাচ্চার জন্য কেমন ছটফট করছে? যা, পাখিটা দিয়ে আয়। কিন্তু এটা তুই কি করে জানলি রে যে পাখিটার মা কান্না করছে? আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে 3টি গুণ শিখিয়েছিল যে আমি সেই থেকেই বলতে পারি পেছনে কি হচ্ছে। আমি ভাঙা জিনিসও গড়তে পারি, আর আমি যে কোনো জিনিসকে ছোট করতে পারি। ও মা, তাই নাকি? ভালো তো, সময় করে একদিন আমাকে সব দেখাবি। আচ্ছা, দেখাবো। আমি আজ বাড়িতে গেলাম, কাল আবার দেখা হবে। ও বাবা, তাই নাকি রে? তুই সব বলতে পারিস? তাহলে তো তোকে একবার পরীক্ষা করতে হয় রে, দেখি তুই আমার মতো ভালো কিছু পারিস নাকি। কি রে মা, এই সন্ধ্যার সময় কোথা থেকে আসলি? বলি, সারাদিন এমন টোটো করে ঘুরে বেড়ালে চলবে? মা, আমি একটু হাঁটতে গিয়েছিলাম। শুধু শুধু আমাকে বকা দিচ্ছ কেন মা? তোমার মেয়েকে একটু ঘুরতেও পারবে না? কি পাকা কথা শিখেছিস তুই। তুই তো জানিস মা, মোরের ওই মাথাটা বেশি একটা ভালো না। তোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয় রে। বলি কি, তুই আর ওদিকে যাস না মা। আমাকে নিয়ে তুমি শুধু শুধু চিন্তা করবে না তো? তুমি তো জানোই আমি কোনো বিপদে পড়লে ঠিকই বেরিয়ে আসতে পারবো। তোর কথার সাথে আর পেরে উঠবো না। চল চল, খেতে চল। পুরো গ্রামবাসী ঘুমিয়ে গেছে দেখছি। দেখি এবার তুই কি করতে পারিস, আর তোর কত গুণ আছে এবার দেখবো আমি। কি রে শিমু, তুই এখানে? আমি তো তোকে বলেছিলাম আমার মেয়েটার সাথে তুই আর বের হবি না, তারপরেও তুই কেন বেড়াস? কাকিমা, এত রাতে তুমি এখানে কি করছো? আর তুমি আবার আমাকে কবে মানা করলে যে রিমার সাথে বেড়াতে? তবে রে, আমি তোদের মিথ্যে বলছি নাকি রে? হ্যাঁ, দাঁড়া, আমি তোদের ঘর এবার ভৎস করে দিচ্ছি। কি করলে তুমি এটা মুখপুরি? এত শক্তি তুমি পেলে কোথা থেকে? বেশি কথা বললে তোদেরও উড়িয়ে দেব, বুঝলি? তোদের এই প্যাক প্যাক শুনতে আমার যে আর ভালো লাগছে না। যাই, এবার আমি বাড়িতেই যাই। এটা কি করলো মুখপুরি? এবার আমরা কোথায় যাব আর কি বা করব? আমাদের ঘরটা কিনা এভাবে শেষ করে দিল। তুমি আর কেঁদো না মা, কাল সকাল হলে আমরা মানুষ নিয়ে রিমাদের বাড়ি যাব। রিমা, কালকে আমাদের বাড়িটা ভেঙে এখন তোরা মনের সুখে বসে আছিস? এইসব তুই কি বলছিস শিমু? আরে আপা, তুমি এসব কি বলছো? কাল তো আমরা ঘরেই ছিলাম গো। চলো চলো তো দেখি তোমাদের বাড়িতে গিয়ে। এখন এখন আর কি করতে যাবি? আমার বাড়িটার কি আর কোনো চিহ্ন রেখেছিস? বুঝেছি, এখন তুই মানুষের সামনে ভালো সাজছিস, তাই না? কাকিমা, কাল তোমার ঘরেই ছিল, মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আগে চলো তোমার বাড়িটা গিয়ে দেখে আসি। শিমু, তুই কাঁদিস না, আমি তোদের সবকিছু ঠিক করে দিচ্ছি। দেখ শিমু, দেখ, যেমন মা তেমনই তার মেয়ে, এরা দুজনেই জাদুকরি। এদের তো গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। মা চলো এখান থেকে বাড়িতে যাই। এই মেয়েটা তো সত্যি সত্যি আবার এদের বাড়ি ঠিক করে দিল। আমি এবার দেখবো তুই কি কি করতে পারিস। হ্যাঁ রে রিমা, আমার রূপ ধরে শিমুদের বাড়িতে কে গেল? মা, মোড়ের মাথার পেতনির কাজ এটা। মা, আজ রাতে পেতনিটাকে আমরা হাতে নাতে ধরবো,
ওর এত বড় সাহস আমার মায়ের নামে বদনাম রটাচ্ছে। আজকে তো আমি ওকে শেষ করেই দেব। এই পেতনি, তুই কোথায়? বেরিয়ে আয় বলছি। তুই আমার মায়ের রূপ ধরে শিমুদের বাড়িতে কেন গিয়েছিলি? আর তুই কেন এসব করছিস? কি রে, তোর নাকি অনেক গুণ রে। তুই সে গুণ আমাকে দেখা। আজ আমি যা করব, কাল তোদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। অসভ্য পেতনি, তোর সঙ্গে আমি কিছুই করব না। কাল দেখবো তুই কিভাবে আমাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিস। দেখি কাল তুই কিভাবে এই পুরো গ্রামটা ঠিক করিস। আমাকে তুই অসভ্য বলিস? তোর 14 গোষ্ঠী অসভ্য। এই তোরা মামে কি শুরু করেছিস কি গ্রামে? আমাদের কি একটু শান্তি করে থাকতে দিবি না নাকি? হ্যাঁ, তোরা মামে মিলে যে পুরো গ্রামটা একদম ধ্বংস করে দিলি রে। আমরা এসব কাজ করিনি গো। ওই মোড়ের মাথায় পেতনিটা যে আছে না, ওই এসব করেছে। এরা তো মামি দুজনেই জাদুকরি। এদেরকে গ্রাম থেকে বের করে দাও। কাল সবাই দেখেছে যে তোর মা বাড়ি ভেঙেছে। আমার সাথে সবাই চলো, দেখবে এখন ওই পেতনিটা অনেক খাচ্ছে। তোমরা আমাদের সাথে এমন করছো তাই দেখে। এই 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 তোরা সবাই চল তো দেখি এই মেয়েটা কতটুকু সত্যি বলছে। আমরা সবাই মিলে তা গিয়ে দেখে আসি। যদি আজ এরা মামে মিথ্যে কথা বলে, তবে আজই হবে এদের গ্রামের শেষ দিন। এই শাকচুন্নি পেতনি, বাইরে বেরিয়ে আয় বলছি। আমি জানি তুই এখানেই আছিস। তুই যদি না বেরিয়ে আসিস তাহলে কিন্তু আমি তোকে ছোট করে দেব। তোরা চলে এসেছিস আমার কাছে। এই মেয়ে, তুই কি করবি আমার? তোর না অনেক গুণ, তা দেখা না, দেখা না তোর গুণ গ্রামবাসীকে। এই এই তুই এটা কি করলি? দয়া করে তুই আমাকে আগের রূপে ফিরিয়ে দে। কেন রে শাকচুন্নি, আমার গুণ না দেখাতে বললি, তাই দেখালাম। তাই এখন ছটপট করছিস কেন? আগে বল, গ্রামের ঘরবাড়ি কে নষ্ট করেছে? আমি আমি গ্রামের সব বাড়িঘর নষ্ট করেছি এই মেয়েটার মায়ের রূপ নিয়ে। এই মেয়ে বলেছিল সে নাকি পেছনের সবকিছুই দেখতে পারে, ভাঙা জিনিস করতে পারে, আর যে কোনো জিনিস ছোট করতে পারে। হ্যাঁ বলেছিলাম, আর সেজন্য তো করেও দেখালাম। এখন তোর বিশ্বাস হয়েছে নাকি আরো কিছু দেখবি? হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে। তোর সাথে আমি পারবো না রে, আমাকে তুই এবার ছেড়ে দে। রিমা, আমাদের ভুল হয়ে গেছে মা। আসলে আমরা বুঝতে পারিনি যে আমাদের ঘর বাড়ি সব একটা পেতনিতে ভেঙে দিয়েছে। এবার আমরা কোথায় যাব? কি করে আবার বাড়িঘর তৈরি করব? তোমরা কেউ কোনো চিন্তা করো না, আমার মেয়ে তোমাদের বাড়ি ঘর সব ঠিক করে দেবে। হ্যাঁ, তোমরা বাড়িতে চলে যাও, আমি তোমাদের ঘর বাড়ি সব ঠিক করে দেব। রিমা, আমাকে তুই ক্ষমা করে দে। তুই আমাকে যে তোর 3টি গুণের কথা বলেছিলি না, তা যে আমার একটুও মনে ছিল না রে। হ্যাঁ আপা, শিমু আমাকে সব খুলে বলেছে। আমরা যে আমাদের ভুল বুঝতে পেরেছি। ও কোনো ব্যাপার না কাকি, আসলে পেতনিটা হিংসে এমনটা করেছে। তা রিমা, তুই তোর 3টি গুণের কথা কাউকে বলিস না কেন? চুপ বুদ্ধু, সব কাজ পারলেও সবসময় দেখাতে হয় না। হ্যাঁ বুঝলাম, তোর ওই 3টি গুণ দেখার তো আমার বেশ ইচ্ছে ছিল রে, আজ তো দেখিয়েই দিলি।